কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। তো আজকে আমি বন্ধুদের নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষেরই বন্ধু প্রয়োজন হয়। প্রত্যেকটা স্টেজে, মানুষের স্টেজ যদি চিন্তা করেন, পড়ালেখার স্টেজ, এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি, তো প্রত্যেকটা স্টেজেই আসলে ফ্রেন্ডশিপ হয় এবং এক একটা ফ্রেন্ডশিপের আসলে মর্ম এক এক রকম। তো ইউনিভার্সিটি লেভেলের কিছু বন্ধুরা মিলে আমরা একত্রে বাফেট স্টোরিজে আমরা আসলে ধানমন্ডিতে বুফে খেয়েছিলাম। এটা হচ্ছে বুফে ডিনার আয়োজন হয়েছিল। তো সেখানে আসলে কথা বলার টপিক বলেন বা আড্ডা বলেন, এক এক সময় এক এক রকম হয়ে গেছিলো। দেখলে মজা পাবেন আর ভালো লাগবে নিশ্চয়ই। তো সেই হিসাবে আসলে আমাদের গেট টুগেদার করা, এবং আরেকটা বিষয় হচ্ছে যে এরকম গেট টুগেদার ব্লগ মাঝে মধ্যে দু একটা হলেও হতে পারে ভবিষ্যতে। তো এই ব্লগগুলো দেখার জন্য খুব আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আর অবশ্যই এই বাফেট স্টোরিজের সেটা হচ্ছে 800 টাকার প্যাকেজে। এই ফাঁকে একটু বলে নেই, এখানে 100 আইটেমের মেনু ছিল এবং মিডিয়াম, মানে আমার কাছে মানে হাই লেভেল না হলেও মিডিয়াম মানের খাবার ছিল, কারণ গরুর মাংস একবার সার্ভ করার পরেই সেটা পরবর্তীতে আবার সার্ভ করতে সময় নেয়। তো তারপরেও মানে মিডিয়াম লেভেলের খাবার, মানে কোয়ালিটি ছিল, ভালো ছিল। খেলে খুব একটা খারাপ লাগবে না, যারা যান ওদিকে যেতে পারেন। তো আর হচ্ছে এই ব্লগটা আমার ইউনিভার্সিটির বন্ধুদের, অনেক দিন পরে দেখা, প্রায় 22 বছর পরে দেখা অনেকের সাথেই। আর কিছু মানুষের সাথে যোগাযোগ আছে, আর অনেক দিন পরে দেখে খুব ভালো লাগছে। তো এটা আপনার ব্লগটার এই টপিকগুলো দেখলেই বুঝতে পারবেন। তো দেখেন তাহলে এই সামনে যে মজাটা লাগবে অবশ্যই, কারণ আমি বলতে পারবো যে বন্ধুদের সাথে যখন একসঙ্গে আমরা মিলিত হই, তখন আসলে আমাদের টপিক মানে পর্যায়ক্রমে খালি চেঞ্জ হতে থাকে। এটা আসলে এক এক সময় এক এক রকম হয়ে যায়। তো ঠিক আছে, কী খবর বন্ধু? এই বাফেট স্টোরিজের বিষয়ে তুমি একটু বলো। না, আমিও কখনো আসিনি। আচ্ছা, কোনো বুফে। আচ্ছা, এখন এটাতে আইটেম মনে হয় কতগুলো আইটেম হতে পারে? যা দেখছি মোটামুটি সখানে কাছাকাছি আইটেম, কিন্তু প্রত্যেকটা ছোট ছোট জিনিসই একটা হবে, সব মিলিয়ে প্রায় 100 হবে। হ্যাঁ, ভালোই মনে হচ্ছে না? এখানে স্যুপ আইটেম আছে, সব কিছুতেই। হ্যাঁ, এখানে স্যুপ, হ্যাঁ, কাপড় আছে, সব কিছুতেই মোটামুটি ভালোই। হ্যাঁ, এখানে আমাদের ছোট্ট বন্ধু, তার কি অনুভূতি, তোমার কি অনুভূতি এখানে আসছে? ভালো, হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, আর আপনাদের সাথে দেখা করে ভালো লাগছে। তাই না? হ্যাঁ, আপনি শুধু এসেছি আপনাদের সাথে কথা বলতে। আচ্ছা আচ্ছা, তাই। ভাই, তুমি তো একবারে জাকির স্যারের কার্বন কপি। হ্যাঁ, জাকির স্যারের ছোট ভাই। কি খবর দোস্ত? হ্যাঁ, কিরে তোর এত সাদা হয়ে গেল? এগুলো তো বাসায় দেখানো যাবে। আরে ভাই, ওই যে ভিডিওগুলো আকালুকিতে মনে আছে? ওরে সব পাশে থেকে বলছিল একবারে উঠে দেখলে তো আমি বলি না এটা কোথায়, কিছুই দেখাই নেই। কোনটা? আকালুকিতে গেছিলাম আমরা। আচ্ছা আচ্ছা, যা হেল্প করছি সবটা আমার ভিডিও করে করেছিল। হাকালুকি কবে কবে? ও কই, আমরা তো যাই নাই। হ্যাঁ, আমরা তো পুরো খুলছিলাম। কিছু বিষয় একান্তই আমাদের, যেটা কারণ না দেখাই ভালো। আমি ভাবছি মনে হয় এইটুক পর্যন্ত হবে, পরে ওই এইটুক দেখেই তো সরে গেছি। তাই আমার বাসা তো লক্ষ্মী বাজার, তোমার বাজার থেকে একদম আগে। ও নিজেই বলছে যে আমার নাম সুহেল। সুন্দর করে কেউ হ্যাঁ, কারণ আমি ওই দিনের পর থেকে আমি সুহেল ডাকি, কারণ এটাই ওর নাম। থ্যাংক ইউ বন্ধু। ওইটা কোন ক্লাসে জানি বলছো? হ্যাঁ, যে তোমার নাম কি? সুহেল। সুহেল না, সুহেল। আরে কয়েক
কিছুদিন আগে হাসান ভাই আর হচ্ছে সাবিনা ম্যাডামের সাথে দেখা। হ্যাঁ ম্যাডাম তো কই তুমি তোমার এত চেঞ্জ হয়েছে, তোমাকে তো বাইরে দেখলাম চিন্তা নেই বন্ধু। বন্ধু তুমি এটা কিভাবে আনলা? এখন তো আর এটা নাই। শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগছে তো আশা করি, কারণ যখনই বন্ধুরা একসঙ্গে হয় বিভিন্ন রকমের মজা হয়। তো এই ব্লগটাও আপনাদের সেই মজা দেওয়ার জন্যই আসলে করা। এটার কোনো মানে সিকোয়েন্স নাই, এক এক রকমভাবে হয়েছে। তো ভবিষ্যতে সিকোয়েন্স মানে ভবিষ্যতে আসলে আমরা সুন্দর করে একটা ব্লগ করার চিন্তা করব যখন সবাই একসঙ্গে আবার হব। আবার নতুন করে আপনাদেরকে বলে দিচ্ছি যে সেটা হচ্ছে ধামাকা ব্লগ আসতেছে সিরিজ আকারে, এবং এটা আসলে কোথায় হবে সেটা সব কিছু আমার চ্যানেলে থাকুন, এটা আসলে বলে দিব না, সামনের ব্লগেই দেখতে পাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে বেল আইকনের নোটিফিকেশনে অল করে দেন। যখনই আমার কোনো ব্লগ আসবে তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং আশা করি সবাই ভালো থাকবেন। এর মধ্যে ইনশাল্লাহ পরের ব্লগেই দেখা হবে। খোদা হাফেজ।